সো হে গাইস, হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আজকে আমরা থাইল্যান্ডের একটা হরর কমেডি সিনেমা দেখব। আর এই মুভির কাহিনী মূলত একটা কাপলকে নিয়ে, যেখানে নায়িকা মারা যায় কিন্তু নায়ক সেটা জেনেও তার ওই মৃত বউয়ের সাথে সংসার করে। মানে মুভিটা শেষ অবধি দেখলে বুঝতে পারবেন যে ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। আর এই মুভির অনেক ক্লিপসও আমরা ফেসবুকে দেখেছি। আর একটা ব্যাপার হচ্ছে, এই পি ম্যাক্স সিনেমাটা থাইল্যান্ডের সর্বোচ্চ আয়কারী সিনেমা। মানে সিনেমাটা রিলিজ হওয়ার পরে খুবই হিট হয়েছিল। তো যাই হোক, চলুন মুভিটা শুরু করি। তো সিনেমার শুরুতে নাক নামের একটা প্রেগনেন্ট মেয়েকে দেখানো হয়। আর আমরা দেখি তার ডেলিভারি পেইন শুরু হয়েছে, মানে সে বাচ্চার জন্ম দিবে, কিন্তু তাকে সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পায় না। তো ওই মেয়েটা ব্যথায় চিৎকার করতে থাকে। আর এরপর দেখি মেয়েটা বাচ্চার জন্ম দিয়ে দিয়েছে। কিন্তু নাক যখন বাচ্চাটি নিয়ে বাইরে বের হয়, তখন আমরা দেখি তাকে দেখে আশেপাশে সবাই ভয়ে দরজা জানালা অফ করে দিচ্ছে। কিন্তু কেন লোকজন তাকে দেখে এত ভয় পাচ্ছে সেটা আমরা পরে জানতে পারবো। তো এরপর সিন শিফট হয়ে আমাদের ম্যাক নামের একটা ছেলেকে দেখানো হয়। আর সে তখন যুদ্ধ করছিল, কিন্তু যুদ্ধ করতে গিয়ে সে অনেক বাজেভাবে আহত হয়। তার শরীরে অনেকগুলো গুলি লেগেছিল, আর যার কারণে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। আর তাই তাকে মেডিকেলে পাঠানো হয়। আর ম্যাক হচ্ছে আমরা যে মেয়েকে সিনেমার প্রথমে বাচ্চার জন্ম দিতে দেখলাম তার স্বামী। তো যুদ্ধ করতে করতে তার সাথে আরো কয়েকজনের ভালো বন্ধুত্ব হয়ে ওঠে, কারণ যুদ্ধের সময় তারা ম্যাককে অনেক হেল্প করেছে এবং একসাথে যুদ্ধ করেছে। তো যুদ্ধ শেষে ম্যাক তার ওই বন্ধুদের তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ইনভাইট করে, আর তারাও সবাই রাজি হয়ে যায়। আর তাই তারা সবাই ম্যাকের বাড়িতে চলে আসে। তো ম্যাক বাড়িতে এসে অবাক হয়ে যায় যে বাড়িতে কেউ ছিল না, পুরো বাড়িটা খালি ছিল, এমনকি ওর বাচ্চার দোলনাটাও খালি ছিল। কিন্তু হঠাৎ করেই কেউ একজন পিছন থেকে এসে ম্যাককে জড়িয়ে ধরে, আর সেটা হচ্ছে তার বউ নাক, মানে যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তো সেখানে তারা একজন অন্যজনকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ ম্যাক তাকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যুদ্ধ করতে গিয়েছিল। তাই এতদিন পর তারা একে অপরকে দেখে আনন্দে কেঁদে ফেলে। আর নাক বলে, আমাদের বাচ্চার নাম টেন রেখেছি, যেই নামটা তোমার অনেক বেশি পছন্দ ছিল। এরপর তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু ম্যাকের বন্ধুরা যখন ম্যাকের ছেলের নাম শুনে, তখন তারা বলে এটা তো অনেক ফানি নাম। মানে ম্যাকের বন্ধুরা সমাজ রক্ষাও বুঝতো না, তারা অনেক বেশি বোকা আর সহজ সরল ছিল। আর এরপর অনেক উল্টাপাল্টা বলে। আর অন্যদিকে ম্যাকের একটা বন্ধু ম্যাকের বউকে দেখি ক্রাশ খায়। আর নায়কের নামটা আসলে ম্যাক হবে না, এটা মাক হবে, কিন্তু আমি ম্যাক উচ্চারণ করছি যেন মাক, আর নাক দুটো গুলিয়ে না যায়। যাই হোক, পরের দিন ম্যাক তার বন্ধুদের নিয়ে বাজারে যায়। আর সেখানকার সবাই ম্যাককে দেখে ভয় পায়, কিন্তু তার বন্ধুরা এগুলো দেখে খুবই অবাক হয়। এরপর তারা একটা দোকানে যায়, আর সেখানকার দোকানের মহিলা বলে, তুমি কি জানো না তুমি কার সাথে বসবাস করছো? ও একটা মৃত মানুষ, ও একটা ভূত। আর যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি তোমার দুই পায়ের নিচ দিয়ে মাথা দিয়ে ওকে দেখবে, আর তাহলেই ওর আসল রূপ দেখতে পাবে। আর এটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষও বিশ্বাস করে যে দুই পায়ের ফাঁকা দিয়ে পিছনে তাকালে তার আসল রূপ দেখতে পাওয়া যায়। আর তখনই আমরা দেখি ওই দোকানদার মহিলার ছেলে ওনার মুখ চেপে ধরে কথা বলা থামায়। তো রাতে ম্যাকের বন্ধুরা ওই মহিলার কথা তো বিশ্বাস করে না, উল্টো তাকে নিয়ে মজা করতে থাকে। তো পরের দিন ম্যাক আর তার বন্ধুরা বাড়ির কাজ করছে, আর তখন ম্যাকের বন্ধু একটা লাশ দেখতে পায়। আর ওই লাশের হাতে তেমনই একটা আংটি ছিল যেটা নাকের হাতেও ছিল। আর এসব দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর দৌড়ে গিয়ে সে তার বন্ধুদের এসব কথা বলতে চায়। কিন্তু যাওয়ার পথে মৌমাছির চাকের সাথে ধাক্কা খায়, আর মৌমাছিগুলো তাকে আক্রমণ করে, যার ফলে তার মুখ ফুলে যায়। আর তাই সে আর কিছুই বলে বোঝাতে পারে না। তো তারপর সে লিখে বোঝায় যে ম্যাকের বউ নাক একটা ভূত। এরপর তারা কাপড় গুছিয়ে সেখান থেকে পালানোর বুদ্ধি করে, কিন্তু তারা আবার ম্যাকের কথাও ভাবে যে তাদের বন্ধুকে এভাবে ভূতের কাছে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। মানে ফ্রেন্ডশিপ দেখছো, শালারা নিজেকে জীবন বাঁচে নাকি সন্দেহ বন্ধুর কথা ভাবে। তো এরপর রাতের বেলায় তারা ম্যাকের কাছে যায়, আর ম্যাককে নিজেদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ম্যাককে সব সত্যি কথা বলে দিতে যায়। আর তখনই তাদের কাছে ওই দোকানদার মহিলার ছেলে আসে, আর এসে বলে, আমাকে একটা লাশ দাফন করতে হবে, আপনারা কি আমাকে সাহায্য করতে পারবেন? তখন ম্যাকের বন্ধুরা জিজ্ঞাসা করে, কার লাশ দাফন করবে? তখন ছেলেটি বলে, আমার মায়ের লাশ, আর তাকে ম্যাকের বউ নাকি মেরেছে, কারণ সে তোমাদের কাছে ওর ব্যাপারে সত্যি কথা বলে দিয়েছিল। তো এটা শুনে ম্যাকের বন্ধুরা আরো ভয় পেয়ে যায় এবং ম্যাককে বলার জন্য যায়, কিন্তু তখনই সেখানে নাক চলে আসে, যার ফলে তারা ম্যাককে আর কিছুই বলার সাহস পায় না। তো তারা যখন সেখান থেকে পালিয়ে যাবে, তখন ম্যাক বলে, নাক কিন্তু অনেক সুন্দর ডিনার বানিয়েছে এবং আমরা সবাই মিলে সেই ডিনার খাবো। আর তখন না চাইতো ম্যাকের বন্ধুরা ভয় না করতে পারে না, তাই তারা ডিনার করতে বসে। আর সেখানে গিয়ে তারা খাদ্যের বদলে দেখতে পায় বিভিন্ন রকম পোকা, শুকনা গাছের পাতা, ঘাস এবং আরো হাবিজাবি খাবার। আর এই খাবারগুলো মূলত শুধুমাত্র ম্যাকের বন্ধুরা দেখতে পাচ্ছিল, কিন্তু ম্যাক দেখছিল অনেক ভালো ভালো খাবার। তো ম্যাক তাদের বলে, আমার বউ অনেক ভালো খাবার রান্না করেছে, তোমরা পেট ভরে খেয়ে নাও। তো নাক সেখানেই বসেছিল, আর এজন্য বাধ্য হয়ে তাদের সবাইকে ওই বিচ্ছিরি খাবারগুলো খেতে হয়। তো তারা কিছু খাবার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ম্যাক তাদের বন্ধুদের হঠাৎ চলে যেতে দেখে খুব অবাক হয়ে যায়, আর তাদের সাথে দেখা করতে যায়। আর তখন সব বন্ধুরা ম্যাককে সব সত্যি কথা বলে দেয়। তারা বলে যে কিভাবে নাক ওই দোকানদার মহিলাকে মেরে ফেলেছিল। আর তখন নাক ম্যাককে বলে যে ম্যাক যখন যুদ্ধ করছিল, তখন ওই দোকানদার মহিলার ছেলে নাকের সাথে বাজে কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু নাক তাকে তাড়িয়ে দিয়েছিল। আর সেটার প্রতিশোধ নিতেই নাকি ওই মহিলা আর তার ছেলে নাকের পিছনে লেগে থাকতো, আর তারাই হয়তো তার নামে এসব খারাপ কথা ছড়িয়েছে।
গিয়েছে। কিন্তু ম্যাকের বন্ধুরা এসব কথা বিশ্বাস করতে চায় না, আর তাই ম্যাক তাদের উপর রাগ করে তার স্ত্রীর কাছে ফিরে আসে। আর সেখানে নাক তাকে দেখে খুবই অবাক হয়, কেননা ম্যাকের শরীরের অবস্থা অনেক খারাপ ছিল, তার শরীরে মাটি লেগেছিল। এটা দেখে নাক জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল। তখন ম্যাক বলে ওগুলো বাদ দাও। আর তারা দুজন খুবই ইমোশনাল হয়ে পড়ে। আর ম্যাক তার স্ত্রীকে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে, আর আমার ভাগ্য অনেক ভালো দেখে তোমার মধ্যে একটা বউ পেয়েছি। আর তারপর তারা দুজন মিলে একটা মেলায় যায়, যেখানে ম্যাকের বউ মুখে মাস্ক পরেছিল যেন তাকে কেউ চিনতে না পারে, তা না হলে সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে যাবে। তো সেখানে গিয়ে ম্যাক একটা গেম খেলে, আর এই গেম জিতলে সে একটা পুতুল পাবে। তো ম্যাক যখন খেলছিল তখন নাক তার ভুতুরে ক্ষমতা দিয়ে ম্যাককে জিতিয়ে দেয়। তারপর সেখানকার থেকে জেতা পুতুল তাদের ছেলে টেনের জন্য রেখে দেয়। এরপর তারা দুজন নাগরদোলায় উঠে, আর সেখানে তারা দুজন খুবই ইমোশনাল হয়ে যায় এবং তারা দুজন খুবই ভালো একটা মুহূর্ত কাটায়। আর তখন নাক অনেক ইমোশনাল হয়ে ম্যাককে বলে আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবে। তখন ম্যাক বলে তুমি এমনটা বলো না, তোমার মৃত্যু হওয়ার আগেই আমার মৃত্যু হবে, কেননা আমি তোমাকে ছাড়া বাঁচার কথা কখনো চিন্তাই করিনি, আর তোমাকে ছাড়া আমি তো এমনিই মরে যাব। কিন্তু আমি যদি মারা যাই তাহলে তুমি তোমার জীবনসঙ্গী আরেকটা পেয়ে যাবে, কারণ তুমি তো অনেক বেশি সুন্দরী এবং আমি গর্বিত যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি। তো এদিকে আবার ম্যাকের বন্ধুরা ম্যাককে বাঁচানোর জন্য ম্যাককে কিডন্যাপ করার প্ল্যান করে, যাতে নাকের হাত থেকে ম্যাককে বাঁচাতে পারে। তো এরপর যখন ম্যাক ওর বন্ধুদের সামনাসামনি হয় তখন ম্যাক বলে তোমরা যেমনটা ভাবছো ও একদমই তেমন না, আমার স্ত্রী কোনো ভূত না, আর আমি ওকে অনেক ভালোবাসি, আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আর তাছাড়া আমি আমার পায়ের নিচ দিয়ে ওকে দেখেছিলাম, ও ভূত নয়। আর তখন ম্যাকের এক বন্ধু সবাইকে বলে আমরা যেমনটা ভাবছি তেমনটা নাও হতে পারে, হতে পারে বাস্তবতা একদমই আলাদা। মনে আছে তোমাদের যুদ্ধের সময় ম্যাকেরও কিন্তু অনেক গুলি লেগেছিল, তাহলে সে কিভাবে বেঁচে গেল। আর তারপর তাদের আবার মনে হয় ওই লাশের মধ্যে তারা যে রিংটা দেখেছিল সেটা তো তাদের বিয়ের রিং ছিল, তাহলে হতে পারে সেম রিংটা ম্যাক আর নাক দুজনের কাছেই রয়েছে। আর তখন ওদের মনে হয় আরে আমরা তো ম্যাকের বউকে ভূত মনে করছি, ম্যাক তো আবার ভূত নয়, কারণ তার হাতেও তো একই আংটি থাকার কথা, কিন্তু সেটা নেই। তো তারপর তারা ম্যাককে ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে, আর এবার তারা উল্টো ম্যাকের বউকে আর ছেলেকে নিয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে, কারণ তারা ভেবেছে যে ম্যাক নিজেই ভূত। তো তখন ম্যাকের একটা দুষ্টু বন্ধু খুবই খুশি ছিল, কারণ সে ভাবছে ম্যাক যেহেতু ভূত তাহলে সে তো তার স্ত্রীর সাথে থাকতে পারবে না, তাহলে ওর বউকেই নিয়ে যায়। আর এজন্য তারা যখন নৌকায় যাচ্ছিল তখন নৌকার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল, যার জন্য তাদের সব জিনিস নদীতে ফেলে দিতে থাকে, আর সেগুলোর মধ্যে তাদের খাবার জিনিস সবই ছিল। আর এবার যখন তবুও নৌকা ডুবতে লাগে তখন ওই ফাজিলটা ম্যাকের বউকে বলে বাচ্চাটাকে পানিতে ফেলে দিতে, যাতে ম্যাকের বউ রেগে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন আমরা দেখি সেখানে ম্যাকও চলে এসেছে এবং তাদের বোঝানোর চেষ্টা করে আমি তো কোনো ভূত নই রে ভাই। তখন তাদের মনে হয় তাহলে ভূত কে। আর তখন ম্যাকের এক বন্ধু ওই দোকানদার মহিলার কথা মনে পড়ে যায়, সে বলেছিল দুই পা ফাঁকা করে পায়ের নিচ দিয়ে দেখবে, তাহলেই কোনটা ভূত আর কোনটা মানুষ বুঝতে পারবে। আর ফাইনালি এখানে এই সিনেমার রহস্য বের হয়, আর দেখি যে এতক্ষণ ওরা যাকে নিয়ে পালানোর প্ল্যান করেছিল মানে ম্যাকের বউ, সে নিজেই ভূত। আর এরপর ওরা সবাই ওখান থেকে পালিয়ে ম্যাককে নিয়ে একটা বৌদ্ধ মন্দিরে যায়, আর সেখানে ওই মঙ্ক দড়ি দিয়ে চারপাশে একটা বাঁধ দেয় যাতে ভিতরে কোনো ভূত না আসতে পারে। আর তখনই আমরা দেখি ম্যাকের স্ত্রী ভূতের রূপ নিয়ে চলে এসেছে এবং নাক তাদের সবাইকে ভয় দেখানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সবাই ভয় পেলেও ম্যাক একটু ভয় পাচ্ছিল না। সে তার স্ত্রীর কাছে যেতে যাচ্ছিল, কিন্তু তার বন্ধুরা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। কিন্তু যাই হোক তবুও ম্যাক অনেক চেষ্টা করেছিল তার স্ত্রীর কাছে যেতে, কিন্তু তার বন্ধুরা কোনোভাবে তাকে যেতে দিচ্ছিল না। আর তখনই হঠাৎ করে নাক উপর থেকে সবার সামনে চলে আসে, মানে উল্টো ভাবে সবার সামনে চলে আসে, আর এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর আমরা দেখি নাক অনেক রেগে ছিল, আর সে বলে তোমরা সবাই কেন আমার আর আমার স্বামীর মাঝে আসছো। তখন ম্যাকের বন্ধুরা বলে তুমি আমাদের কেন বিরক্ত করছো, আর আমার বন্ধু ম্যাকের পিছু কেন ছাড়ছো না, আর আমরা চলে গেলে তুমি ওকে সেভাবেই মেরে ফেলবে যেভাবে তুমি ওই দোকানদার মহিলাকে মেরেছিলে। আর তখন নাক বলে আমি ওকে মারিনি, ও নিজে পানিতে পড়ে মারা গিয়েছে। তখন ম্যাকের বন্ধু বলে তুমি তো একটা ভূত, পৃথিবীতে থাকার তোমার কোনো অধিকার নেই, তুমি এখান থেকে চলে যাও, আর ম্যাকের সাথে তোমার তো এখন কোনো সম্পর্ক নেই কারণ তুমি মারা গিয়েছো। আর এটা শুনে নাক অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে এবং সবাইকে বলে আমি ম্যাকের সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আর তখন ম্যাকও ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে, আর নাক তখন দূর থেকে হাত লম্বা করে ম্যাকের চোখ মুছে দেয়। আর দেখতে ব্যাপারটা ভয়ঙ্কর হলেও তখন বিষয়টা অনেক ইমোশনাল এবং স্যাড ছিল। তখন নাক ম্যাকের কাছে ক্ষমা চেয়ে বলে আমি আসলে তোমার সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাইতাম, এছাড়া আমার অন্য কোনো খারাপ চিন্তা ছিল না। তখন ম্যাক বলে তোমার হয়তো মনে আছে আমাকে মেলায় কি বলেছিলে, তুমি বলেছিলে আমার কিছু হলে তুমি মারা যাবে, কিন্তু তুমি আমাকে প্রমিস করো আমি চলে যাওয়ার পর তুমি সুইসাইড করবে না, তুমি তোমার জীবন অনেক ভালোভাবে কাটাবে, আমাকে ছাড়াই কাটাবে। আর তখন ম্যাক একটা অবাক করার মতো কথা বলে, তো ম্যাক বলে সে আগে থেকে জানতো যে নাক মারা গিয়েছে। আর তখন ম্যাক বলে আমি একটু বোকা হতে পারি, তবে এতটাও বোকা নয় যে আমি বুঝতে পারবো না আমার স্ত্রী বর্তমানে
বর্তমানে একজন ভূত। আমি আমার বন্ধুর কথায় সেদিন রাতেই তোমার লাশ দেখতে গিয়েছিলাম আর আমি তোমাকে দেখে অনেক বেশি কান্না করেছিলাম। আর তাই সেদিন রাতে আমার পোশাকে কাদা লেগেছিল, কিন্তু আমি খুশি ছিলাম যে তুমি আমাকে কখনো নিরাশ করোনি। তুমি মরার পরেও আমাকে অনেক ভালোবেসেছো আর তুমি ভালো স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ দিয়েছো। আর তখন তারা দুজন আবার এক হয়ে যায় আর এই দৃশ্য দেখে ম্যাকের বন্ধুরাও ইমোশনাল হয়ে যায় এবং তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে ম্যাকের বউ কোথাও যেতে হবে না, তারা সবাই একসাথেই থাকবে। এরপর তারা যেটা করে, তারা সবাই মিলে একটা ভূতের বাড়ির মতো পার্ক বানায় যেখানে সবাই দেখতে আসবে এবং সেখান থেকে তারা টাকা ইনকাম করতে পারবে। আর এই পার্কটা খুবই ফেমাস হয় কারণ এখানে সত্যিকারের একটা ভূত ছিল। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই মুভির এক্সপ্লেইন দেখে মুভির গল্প ছাড়া আসল ফিলটা কখনোই পাবে না। মুভিতে যেমন কমেডি রয়েছে তেমন কিছু সিন আছে যেগুলো খুবই ইমোশনাল। তবে মুভির যেটা মোরাল অফ দ্য স্টোরি আর কি, যে তুমি কাউকে সত্যিকারের ভালোবাসলে মৃত্যু কখনো তোমাদের আলাদা করতে পারবে না। ম্যাক নিজেই ভূত, তো তখন ম্যাকের একটা দুষ্টু বন্ধু খুবই খুশি ছিল কারণ সে ভাবছে ম্যাক যেহেতু ভূত তাহলে সে তো তার স্ত্রীর সাথে থাকতে পারবে না, তাহলে ওর বউকেই নিয়ে যায়। আর এজন্য তারা যখন নৌকায় যাচ্ছিল তখন নৌকার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল, যার জন্য তাদের সব জিনিস নদীতে ফেলে দিতে থাকে আর সেগুলোর মধ্যে তাদের খাবার জিনিস সবই ছিল। আর এবার যখন তবুও নৌকা ডুবতে লাগে তখন ওই ফাজিলটা ম্যাকের বউকে বলে বাচ্চাটাকে পানিতে ফেলে দিতে, যাতে ম্যাকের বউ রেগে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখন আমরা দেখি সেখানে ম্যাকও চলে এসেছে এবং তাদের বোঝানোর চেষ্টা করে আমি তো কোনো ভূত নই রে ভাই। তখন তাদের মনে হয় তাহলে ভূত কে। আর তখন ম্যাকের এক বন্ধু ওই দোকানদার মহিলার কথা মনে পড়ে যায়। সে বলেছিল 2 পা ফাঁকা করে পায়ের নিচ দিয়ে দেখবে, তাহলেই কোনটা ভূত আর কোনটা মানুষ বুঝতে পারবে। আর ফাইনালি এখানে এই সিনেমার রহস্য বের হয় আর দেখি যে এতক্ষণ ওরা যাকে নিয়ে পালানোর প্ল্যান করেছিল মানে ম্যাকের বউ, সে নিজেই ভূত। আর এরপর ওরা সবাই ওখান থেকে পালিয়ে ম্যাককে নিয়ে একটা বৌদ্ধ মন্দিরে যায় আর সেখানে ওই মঙ্ক দড়ি দিয়ে চারপাশে একটা বাঁধ দেয় যাতে ভিতরে কোনো ভূত না আসতে পারে। আর তখনই আমরা দেখি ম্যাকের স্ত্রী ভূতের রূপ নিয়ে চলে এসেছে এবং নাক তাদের সবাইকে ভয় দেখানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সবাই ভয় পেলেও ম্যাক একটু ভয় পাচ্ছিল না। সে তার স্ত্রীর কাছে যেতে যাচ্ছিল কিন্তু তার বন্ধুরা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। কিন্তু যাই হোক, তবুও ম্যাক অনেক চেষ্টা করেছিল তার স্ত্রীর কাছে যেতে, কিন্তু তার বন্ধুরা কোনোভাবে তাকে যেতে দিচ্ছিল না। আর তখনই হঠাৎ করে নাক উপর থেকে সবার সামনে চলে আসে, মানে উল্টো ভাবে সবার সামনে চলে আসে। আর এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। আর আমরা দেখি নাক অনেক রেগে ছিল আর সে বলে তোমরা সবাই কেন আমার আর আমার স্বামীর মাঝে আসছো। তখন ম্যাকের বন্ধুরা বলে তুমি আমাদের কেন বিরক্ত করছো আর আমার বন্ধু ম্যাকের পিছু কেন ছাড়ছো না, আর আমরা চলে গেলে তুমি ওকে সেভাবেই মেরে ফেলবে যেভাবে তুমি ওই দোকানদার মহিলাকে মেরেছিলে। আর তখন নাক বলে আমি ওকে মারিনি, ও নিজে পানিতে পড়ে মারা গিয়েছে। তখন ম্যাকের বন্ধু বলে তুমি তো একটা ভূত, পৃথিবীতে থাকার তোমার কোনো অধিকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আর ম্যাকের সাথে তোমার তো এখন কোনো সম্পর্ক নেই কারণ তুমি মারা গিয়েছো। আর এটা শুনে নাক অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে এবং সবাইকে বলে আমি ম্যাকের সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আর তখন ম্যাকও ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে আর নাক তখন দূর থেকে হাত লম্বা করে ম্যাকের চোখ মুছে দেয়। আর দেখতে ব্যাপারটা ভয়ঙ্কর হলেও তখন বিষয়টা অনেক ইমোশনাল এবং স্যাড ছিল। তখন নাক ম্যাকের কাছে ক্ষমা চেয়ে বলে আমি আসলে তোমার সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাইতাম, এছাড়া আমার অন্য কোনো খারাপ চিন্তা ছিল না। তখন ম্যাক বলে তোমার হয়তো মনে আছে আমাকে মেলায় কি বলেছিলে, তুমি বলেছিলে আমার কিছু হলে তুমি মারা যাবে, কিন্তু তুমি আমাকে প্রমিস করো আমি চলে যাওয়ার পর তুমি সুইসাইড করবে না, তুমি তোমার জীবন অনেক ভালোভাবে কাটাবে, আমাকে ছাড়াই কাটাবে। আর তখন ম্যাক একটা অবাক করার মতো কথা বলে। তো ম্যাক বলে সে আগে থেকে জানতো যে নাক মারা গিয়েছে। আর তখন ম্যাক বলে আমি একটু বোকা হতে পারি, তবে এতটাও বোকা নয় যে আমি বুঝতে পারবো না আমার স্ত্রী বর্তমানে একজন ভূত। আমি আমার বন্ধুর কথায় সেদিন রাতেই তোমার লাশ দেখতে গিয়েছিলাম আর আমি তোমাকে দেখে অনেক বেশি কান্না করেছিলাম। আর তাই সেদিন রাতে আমার পোশাকে কাদা লেগেছিল, কিন্তু আমি খুশি ছিলাম যে তুমি আমাকে কখনো নিরাশ করোনি, তুমি মরার পরেও আমাকে অনেক ভালোবেসেছো আর তুমি ভালো স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ দিয়েছো। আর তখন তারা দুজন আবার এক হয়ে যায় আর এই দৃশ্য দেখে ম্যাকের বন্ধুরাও ইমোশনাল হয়ে যায় এবং তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে ম্যাকের বউ কোথাও যেতে হবে না, তারা সবাই একসাথেই থাকবে। এরপর তারা যেটা করে, তারা সবাই মিলে একটা ভূতের বাড়ির মতো পার্ক বানায় যেখানে সবাই দেখতে আসবে এবং সেখান থেকে তারা টাকা ইনকাম করতে পারবে। আর এই পার্কটা খুবই ফেমাস হয় কারণ এখানে সত্যিকারের একটা ভূত ছিল। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই মুভির এক্সপ্লেইন দেখে মুভির গল্প ছাড়া আসল ফিলটা কখনোই পাবে না। মুভিতে যেমন কমেডি রয়েছে তেমন কিছু সিন আছে যেগুলো খুবই ইমোশনাল। তবে মুভির যেটা মোরাল অফ দ্য স্টোরি আর কি, যে তুমি কাউকে সত্যিকারের ভালোবাসলে মৃত্যু কখনো তোমাদের আলাদা করতে পারবে না।